কাজের সূত্রে আমাদের সকলকেই বাইরে যেতে হয়, আর এই বৃষ্টির মরশুমে বেশিরভাগ সময়ই আমাদের মাথা ভিজে যায়। তার ফলে হয় মাথার ভিতরে কিছু জলীয় বাষ্প, কখনো এটা শোকায় কখনো শোকায় না, আর ফলশ্রুতিতে নিয়ে আসে প্রচুর পরিমাণে হেয়ার ফল, যা আমাদের প্রত্যেকের কিন্তু একটা বড় চিন্তার কারণ। তাই কিভাবে এই হেয়ার ফলকে দূরে সরিয়ে সুন্দর একটা হেলদি হেয়ার পাবেন, তাও মাত্র বাড়িতে থাকা উপকরণ দিয়ে, সেই রেমেডিজই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তাহলে চলুন বন্ধুরা, রেমেডিটি শুরু করা যাক। এই রেমেডিটি বানানোর জন্য একদম প্রথমেই চলে এসেছি রান্নাঘরে এসে ওভেনটাকে জ্বালিয়ে নিয়েছি এবং একটা বড় পাত্র নিয়ে নিব। আর পাত্রে নিয়েছি 2 চামচ মতো চা, যেটা আমরা বাড়িতে খাই সেই চাটা নিয়েছি, আর 2-4টে তেজপাতা। এই তেজপাতা এবং চাটিকে আমি হালকা হাতে একটু আঁচ দিয়ে নেব, জাস্ট হালকাভাবে ফ্রাই করে নেব 10 থেকে 20 সেকেন্ড মতো। এরপর এর মধ্যে আমি জল অ্যাড করব এবং এটাকে ফুটতে ছেড়ে দিব। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো আছো, আর আমার রেমেডিসগুলো মনে হয় তোমাদের ভালোই লাগছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো এরকম আরও সুন্দর সুন্দর রেমেডিস পাওয়ার জন্য। চায়ের পাতাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনকে বুস্ট করতে অনেক বেশি হেল্প করে। ব্লাড সার্কুলেশন বুস্ট হলে কিন্তু আমাদের চুলের গ্রোথটাও খুব সুন্দর হয়। তার সাথে সাথে তেজপাতার মধ্যেও থাকে একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট এবং অ্যান্টিবায়োটিক, যা আমাদের চুলের মধ্যে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেটিকে দূর করতে অনেক বেশি সাহায্য করে। পরবর্তী উপাদানে আমি মিশিয়ে নিলাম 1 চামচ পরিমাণ মেথি। মেথির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস, যা চুলের মধ্যে বৃষ্টিতে ভেজার কারণে যে ইনফেকশন ছড়িয়ে থাকে সেটিকে দূর করতে অনেক সাহায্য করে। আর তার সাথে সাথে চুলের গ্রোথের জন্য তো মেথির উপায় অনেক ভালো। এরপরের যে উপাদানটি আমি অ্যাড করে নেব সেটা হলো অনিয়ন বা পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার এবং ক্লোরিন থাকে, যা আমাদের চুলকে বাড়িয়ে তুলতে অনেক বেশি সাহায্য করে। তবে চেষ্টা করবে একটু লাল ধরনের পেঁয়াজটা নিতে। যত বেশি লাল ধরনের পেঁয়াজটা নিবে তার মধ্যে কিন্তু সালফার এবং ক্লোরিনের মাত্রা আরও বেশি পরিমাণে থাকে, যা আমাদের হেয়ার গ্রোথকে খুব সুন্দরভাবে বুস্ট করতে এবং চুলকে নারিশ করতে অনেক বেশি হেল্প করে। প্রত্যেকটি উপাদানকে আমি একে অপরের সাথে মিশতে দেব এবং উপাদানগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নেব, যাতে সমস্ত প্রোডাক্টের ভালো গুণগুলো এই জলের মধ্যে মিশে যায়। এই হেয়ার টনিকটি ইউজ করলে তোমাদের চুলের মধ্যে অনেক সমস্যাই সমাধান হবে, যেমন সাদা কাঁচা চুলগুলো পাকা হয়ে যাচ্ছে, কালো হচ্ছে না, ওই সমস্যাও সমাধান হবে। যাদের হেয়ার গ্রোথ একদম আটকে গেছে, হেয়ার গ্রোথ হচ্ছে না, তাদের হেয়ার গ্রোথ হবে। ইচিনেস, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন বা ড্যান্ড্রফ, যাই বলুন না কেন, সব কিছুই তোমাদের ঠিক করে দিতে পারে এই টনিকটা। তাই বন্ধুরা, বাড়িতে থাকা উপাদান দিয়ে এই টনিকটা একবার হলেও তোমরা ব্যবহার করে দেখো। এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখে নিয়েছো কিন্তু এখনও একটা সাবস্ক্রাইব করতে বা লাইক করতে ভুলে গেছো, আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করার মোটিভেশনকে আরও বেশি বাড়িয়ে তোলে। যাই হোক, এটাকে 5 থেকে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন ভালোভাবে জিনিসগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে এটা রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। তবে চেষ্টা করবেন এটাকে রাত্রে ফুটিয়ে রেখে দেওয়ার এবং সকালবেলা ইউজ করার, যাতে জলটা প্রপারলি ঠান্ডা হয়ে যায়। গরম জল অনেক সময় আমাদের স্ক্যাল্পের ক্ষতি করতে পারে। চলুন এবার এটাকে ছেঁকে নেওয়া যাক। একটা ছাঁকনি নিয়ে নেব আর একটা ক্লিন বাউল নিয়ে নেব। তারপর আমি এখানে পুরো জলটাকে ভালোভাবে ছেঁকে নেব। আপনারা প্রায় হাফ গ্লাস মতো জল বানাবেন। জানি না আপনাদের হেয়ার লেন্থ কতটা, তবে আমার হেয়ার লেন্থটা অনেকটাই বড়, তাই আমাকে একটু বেশি পরিমাণের জলই সবসময় বানাতে হয়। আপনারা আপনাদের হেয়ার লেন্থ অ্যাকর্ডিং বানাবেন। তবে হিসাব রাখবেন, যদি 2 কাপ জল নেন ফোটানোর পরে যেন ওটা 1 কাপ হয়ে যায়, তাহলেই ইনগ্রিডিয়েন্টগুলোর গুড কোয়ালিটিগুলো কিন্তু জলের মধ্যে চলে আসবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ছাঁকনির সাহায্যে আমি এই টনিকটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। তো বন্ধুরা, টনিকটা তো ছেঁকে নিলাম, এবার চলুন জানি এটাকে ব্যবহার করব কিভাবে। এটিকে ব্যবহার করার জন্য আমি আপনাদের সাথে আজকে 2টো টেকনিক শেয়ার করব। তাই চলুন আগে 2টো বাটিতে আলাদা আলাদা করে নিয়ে নিই। আমাদের প্রত্যেকের কিন্তু চয়েস আলাদা আলাদা হয়, তাই আপনারা যে কোনো একটা টেকনিক ইউজ করতে পারেন বা চাইলে 2টো টেকনিকও ইউজ করতে পারেন ফর বেটার রেজাল্ট।
আমি একটা বাটিতে একটু বেশি পরিমাণে টনিক নিচ্ছি আর একটা বাটিতে একটু অল্প পরিমাণে টনিক নিয়ে নিচ্ছি, কারণ আমি দুটোই ইউজ করব। এবার যেটাতে অল্প পরিমাণে টনিক নিয়েছিলাম এর মধ্যে আমি মিলিয়ে নিব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল একটি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট এবং এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে ভাইটামিন ই আর তার সাথে সাথে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুলের মধ্যে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, যা থেকে খুশকির সমস্যা হয়, সেটিকে দূর করতে কিন্তু একদম ঝটসে ইউজ করা যায়। এখানে আমি টিউব অ্যালোভেরা জেল ইউজ করেছি, এটা বড় প্লাসের অ্যালোভেরা জেল। আপনারা চাইলে প্ল্যান্ট বেস অ্যালোভেরা জেল বা আপনাদের কাছে যে অ্যালোভেরা জেলটা আছে সেটাই আপনারা ইউজ করে নিতে পারেন। অ্যালোভেরা জেলটা দেওয়ার পরে আমি টনিকটার সাথে সুন্দরভাবে এটা মিশিয়ে নেব এবং স্ক্যাল্পে এটা লাগিয়ে নিয়ে আপনারা 10 থেকে 15 মিনিট মতো মাসাজ দেবেন এবং আধ ঘন্টার জন্য ছেড়ে দেবেন। এর পরের যেটি বানিয়ে নেব সেটা হলো শ্যাম্পুর জন্য। শ্যাম্পুর জন্য আমি টনিকটার মধ্যে কিছুটা পরিমাণ লেমন দিয়ে দিচ্ছি। লেমনের মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড এবং ভাইটামিন সি, যা ফাঙ্গাল ইনফেকশনকে দূর করার সাথে সাথে কিন্তু খুশকি মেরে ফেলতে অনেক বেশি হেল্পফুল। আর এর মধ্যে আমি মিশিয়ে নেব শ্যাম্পু। আমি ক্লিনিক প্লাস শ্যাম্পুটা ইউজ করি, তাই ওটা মেশালাম। আপনারা যে শ্যাম্পু ইউজ করেন সেটি মিশিয়ে নেবেন। আগের টনিকটা মাথাতে দিয়ে আধ ঘন্টা মতো রাখার পরে এই শ্যাম্পুটা দিয়ে আপনারা হেয়ারটাকে ওয়াশ করে নিতে পারেন। উইকলি 2 থেকে 3 টাইমস কিন্তু এটা আপনারা করে নিতেই পারেন, কোনো সমস্যা নেই। আর এই শ্যাম্পুটা দিয়ে যারা চাইছেন যে আমি টনিকটা লাগিয়ে রাখার আমার সময় নেই, তারা শুধুমাত্র এইভাবে শ্যাম্পু দিয়ে কিন্তু হেয়ারটা ওয়াশ করে নিতে পারেন। আমি আপনাকে গ্যারেন্টি করতে পারি 1 থেকে 2 বার ব্যবহারের পরেই আপনি একটা এফেক্টিভ রেজাল্ট আপনার চুলের মধ্যে দেখতে পাবেন। তো বন্ধুরা, আমার এই ছোট ছোট রেমেডিসগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যদি রেমেডিসগুলো হেল্পফুল হয় তাহলে লাইক করবেন, শেয়ার করে অন্যকেও উপকার করার চেষ্টা করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে অবশ্যই চলে যায়। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ন্যাচারাল টিপসে থাকবেন। টাটা।